আসসালামু আলাইকুম প্রিয় ছোট্ট সোনামণিরা আমার, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আবার আসলাম তোমাদের মাঝে। আমি মমতাজ পারভিন সীমা, সহকারী শিক্ষিকা, বিয়াম মডেল স্কুল ও কলেজ বগুড়া। দেখো, আজকে আমি তোমাদের পড়াবো দ্বিতীয় শ্রেণীর বাংলা বোর্ড বইয়ের একটা কবিতা। কবিতাটার নাম হচ্ছে আমাদের ছোট নদী। কে লিখেছেন জানো? ছোট নদী কবিতাটি লিখেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো, তোমরা বের করো। আশা করি তোমরা খাতা কলম নিয়ে কিন্তু আমার সামনে বসে থাকবে এবং বের করবে বাংলা বোর্ড বইয়ের 32 পৃষ্ঠা। দেখো, এই কবিতাটা সম্পূর্ণ তোমাদেরকে পড়তে হবে। তবে প্রথম 8 লাইনটা একটু বেশি ভালো করে পড়তে হবে। সম্পূর্ণ কেন বললাম, তোমরা তো খুব ভালো করে জানো যে আমরা কবিতার ভিতর থেকে কিছু প্রশ্ন দিই, তারপরে এলোমেলো বাক্য, মিলকরণ, যুক্তকরণ এগুলো কিন্তু থাকে। সেই জন্য তোমাদের সম্পূর্ণ কবিতাটা পড়তে হবে। তোমরা অবশ্যই পড়বা বেশি করে এবং লিখবা। আমি একটু বলি, তোমরা একটু মিলাই নাও এবং খাতায় লিখে ফেলো। দেখো, আমাদের ছোট নদী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চিকচিক করে বালি, উঠানি কাদা, এক ধারে কাশবন, ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে শেখা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাত। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল পড়ি গায়ে তারা ঢালে। সকালে বিকালে কভু নাওয়া হলে পরে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পারা। তো শুনলা তো কবিতাটা কিন্তু খুব সুন্দর। এখন দেখো, তোমরা এখানে কিছু শব্দ দেওয়া আছে, আমরা এগুলোর শব্দার্থ করব। শিক্ষার্থীবৃন্দ দেখো, তোমরা প্রত্যেকটা বইয়ের শেষে শব্দগুলো কিন্তু উত্তর দেওয়া আছে। তোমরা অবশ্যই খুঁজে খুঁজে বের করে খাতায় লিখে ফেলবা। তারপরে আমি তোমাদের একটু বলে দিই, তোমরা একটু শুনে নাও। দেখো, পাড়ি মানে পার, ঢালু মানে নিচু, হাঁক মানে চিৎকার করা, বাদল ধারা মানে বৃষ্টির স্রোত, খরতরু মানে প্রবল, সারা মানে শোরগোল বা আলোড়ন, উৎসব মানে আনন্দের অনুষ্ঠান, নাওয়া মানে গোসল করা, বাঁকে বাঁকে মানে নদী বা রাস্তা যেখানে বেঁকে যায়। দেখো, 2 নম্বর কি দেওয়া আছে? ঘরের ভিতরে শব্দগুলি খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করতে বলা হয়েছে। এখানে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলোকে আমাদের এই খালি জায়গাতেই বসাতে হবে। দেখো, ছেলেমেয়েরা হাঁটু জলে মাছ ধরছে, নববর্ষে সারা দেশ উৎসবে মেতে ওঠে, নদীর ধারে নৌকা বাঁধা রয়েছে, এক ঝাঁক পাখি উড়ে গেল, আমার এখনো নাওয়া খাওয়া হয়নি, রোদে বালি চিকচিক করে, নদীর কূলে সাদা কাশবন দেখা যায়। দেখো, 3 নম্বর এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, আমি প্রশ্নগুলো একটু বলে দিই, তোমরা খাতায় লিখে ফেলো। আচ্ছা, ক নম্বর কি আছে? দেখো, বাঁকে বাঁকে কি বয়ে চলে? বাঁকে বাঁকে নদী বয়ে চলে। বৈশাখ মাসে ছোট নদীর পানি কতটুকু থাকে? বৈশাখ মাসে হাঁটু জল পর্যন্ত পানি থাকে। নদীর 2 ধার দেখতে কেমন? নদীর 2 ধার উঁচু আর তার পাড়ি ঢালু। রাতে কি শোনা যায়? রাতে শিয়ালের ডাক শোনা যায়। নদীতে কিভাবে ছেলেমেয়েরা মাছ ধরে? আঁচলে ছেকে ছোট ছোট ছেলেমেয়েরা নদীতে মাছ ধরে। কখন নদী পানিতে ভরে যায়? আষাঢ় মাসে নদী পানিতে ভরে যায়। তো ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই কবিতাটা পড়লাম, সিলেবাস অনুযায়ী কবিতাটা পড়লাম। আমরা এরপরে ইনশাল্লাহ পরে যেটা আছে, যে অধ্যায়টা আছে সেটা আমরা পড়ব। তোমরা অবশ্যই খাতায় উত্তরগুলো লিখে ফেলবা, আমরা স্কুল খুললে সেটা মূল্যায়ন করব।
আর তোমাদের জন্য একটা নির্দেশনা আছে, দেখো এখানে একটা শীট দেওয়া আছে, আর এই শীটটা তোমরা ইউটিউবের ডিসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া আছে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে অবশ্যই বাসায় বেশি বেশি পড়বা, লিখবা। আমরা স্কুল খুলে সেটা মূল্যায়ন করব। তো ছোট্ট সোনামণিরা আমার, আশা করি তোমরা ভালো থাকবে, সবসময় ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসাতেই অবস্থান করবে। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।